আধুনিক পদ্ধতিতে শশা চাষের জন্য যে সমস্ত পদ্ধতিগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে সেইগুলো আজকের আলোচনা সভাতে আপনাদেরকে জানানো হবে। আমি মোল্লা সাহেব মহাশয়কে আলোচনা সভাটি শুরু করার জন্য অনুরোধ করছি। তাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং যারা আমাদের অতিথিবৃন্দ এসছেন তাদেরকে অনেক স্বাগতম ও শুভেচ্ছা জানিয়েই আমাদের এখন বিগত প্রায় 2 বছর থেকে তার মধ্যে এবছর সবচাইতে বেশি আমাদের সলুয়া ওল্ড এবং মহেশপুর, মসুরডাঙ্গা, গুরুদাসপুর আমাদের এই নন্দী কৃষি ভাই, এখান থেকে আমাদের ছোট ভাই আরিফ বাবু এবং জিয়াউর রহমান যত বীজের প্রোডাক্ট আমদানি করেছে। আমাদের এই আমার পাশে যে ভাই দাঁড়িয়ে আছে, নমস্কার। আমরা অত্যন্ত খুশি। আমি অনেক মিস করি এবং অনেক SMS করি, আমি অ্যাড্রেসও পাঠিয়েছিলাম। অনেক আমি তার কাছ থেকে পরামর্শ নিই এবং সেই পরামর্শ এছাড়াও আরও অনেক অভিজ্ঞতায় তার কাছকার সার বীজ, যদিও সার বীজের প্রোডাক্ট না থাকলেও তার পরামর্শ আর কি, কারণ তিনি নিজেই চাষ করে। আমরা এই যে দেখছি পোস্টারে বর্তমান বাজার যা চলছে, জোয়ান, যোদ্ধা, AK-47, এগুলোই আমাদের দিকে সবচাইতে বেশি আমদানি এবং আমরা অনেক লাভবান। বিগত 2 বছর থেকে আমরা অনেক লাভবান এই শশা চাষ করে। তা পরবর্তী সময়ে আমি আরো অনেক কিছু বলবো বলে আশা করে আছি। তা যাই হোক, এখন আমাদের দাদা আছে, সে সবচাইতে মূল্যবান কথাগুলো বলবে। দাদার উপরে আমাদের আরো অনেক কিছু আপিল আছে এবং আবদার রাখবো আমাদের এই শশা চাষের উপরে, সেগুলো আমি পরে হয়তো বলছি, আরো ভাইরা আছে বলবে। এখন আমার পাশে যে ভাই আছে, যে ভাইয়ের বীজের ওপরে আমরা অনেক উন্নত মানের ফলন পাচ্ছি, আগামী দিনে আরো উন্নত পাবো বলে আমরা আশাধারী। এবার ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবে, আপনারা কর্ণপাত করে শুনবেন। কোনো চাষি ভাইয়ের যদি কথা থাকে, প্রশ্ন থাকতে পারে, এটা থেকে ওটা, এই বীজটা আমি করেছি এবার, এটাতে আমি ফলন আমার বেশি হয়েছে, এটা আমার ফলন কম হয়েছে, মেলা প্রশ্ন থাকতে পারে। তাদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আমরা শান্তি শৃঙ্খলা ভাবে যেন আমাদের এই অতিথিদেরকে এখান থেকে বিদায় দিতে পারি, এই আমি আশা রাখছি। ধন্যবাদ। তো সকলে এসেছেন একসাথে, আমার দেখে খুব ভালো লাগছে, কারণ এতদিন পর্যন্ত আপনারা শুধু আমাকে দেখে এসেছেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আজকে আমি সবাইকে সামনাসামনি দেখতে পেয়েছি, এটার জন্য আমি খুব খুশি। তো প্রথমে বলি যে আমরা কিন্তু মিটিং বা মিছিল এরকম কিছু করি না। তো আজকে বলবেন যে আজকেরটা কি টপিকের উপর তাহলে আমরা এসেছি, এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসার জন্য এসেছি। আমরা আগেও কিন্তু কোনোদিন কোনো কোম্পানির মিটিং মিছিল কিছুই করিনি। আমাকে আরিফদা আগে বলেছিল আগের বছর যে কৃষকদের সুবিধার জন্য আপনারা একটা মিছিল করতে পারেন বা মিটিং করতে পারেন যাতে কৃষকদের সুবিধা হয়, কিন্তু সেই বছর আমি টোটালি না বলে দিয়েছিলাম। তার কারণ একটাই, যে বিভিন্ন দেখবেন আপনারা হয়তো অনেক কোম্পানির মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, যেখানে শুধু তারা তাদের প্রোডাক্টগুলো নিয়ে বলে যে আমাদের প্রোডাক্ট চাষ করুন, ভালো রেজাল্ট হবে, বা অনেক কিছু বলে থাকে। কিন্তু আমি সেই ধরনের একদমই বিশ্বাসী নই। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে শুধুমাত্র কাজে বিশ্বাস করি। এবারে বলবেন যে কিভাবে কি বলছি এই কথাগুলো। তো দেখুন, সর্বপ্রথম আমি এখানে বীজ দিয়েছিলাম 2 থেকে 2.5 বছর আগে, এবং আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছে প্রায় 3 বছর হতে চললো। তো এই 3 বছরের মধ্যে প্রথম বছর যেটা মানে একদম স্টার্টিং ছিল, সেখানে হয়তো 1-2 জন কৃষক আমাদের থেকে বীজ নিয়েছিল। তো আমি জানি না এখানের মধ্যে কে কে নিয়েছিলেন আগে, যারা একদম আমরা শুরু করেছিলাম। কিন্তু বর্তমানে যে পরিমাণে আমাদের মানে বেড়েছে বা রেজাল্ট ভালো হওয়ার কারণে আপনাদের ভালোবাসার জন্য এতটা আগে আসতে পেরেছি। আশা রাখবো পরবর্তীতেও এতটা আপনারা সাপোর্ট করবেন এবং আরও আমরা এগিয়ে যেতে পারবো। তার কারণেই বিশেষ করে আমরা এসেছি, এবং আমার সাথে এসেছে আমার দাদা, উনিও কিছু বলবে আজকে শেষে। আর আপনাদেরকে আজকের যে মানে আলোচনা সভাটা, এটা শুধুমাত্র কৃষকদের কিছু সুবিধার্থে, মানে চাষের কিছু পদ্ধতি বা আপনারা যে পদ্ধতিতে চাষ করেন সেটার কিছু আরও মানে উন্নত পদ্ধতিতে কিভাবে চাষ করবেন,
ফলন কিভাবে বাড়াতে পারবেন বা গাছ বেশি দিন কিভাবে টিকাতে পারবেন, সব কিছু ব্যাপারে আজকে কথা বলবো। তো এই কারণেই বিশেষ করে আজকের যে আয়োজন সভাটি আমরা করেছি। আর আপনাদের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোর অ্যান্সার বা উত্তর আমরা সবারকার দেব, এবং অবশেষে একদম এই সামনে দেখলাম একটা ফিল্ড আছে, ওই ফিল্ডেও গিয়ে আমরা দেখব যে এখানের ফলনটা কীরকম হচ্ছে বা শশার কালার সাইজ কীরকম হচ্ছে, সব কিছু কিন্তু দেখব এবং আপনাদেরও দেখাবো। আর যারা এই মানে প্রোগ্রামটিতে অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্য ভিডিও হচ্ছে, যেটা ইউটিউবে আমরা আপলোড করব পরবর্তীতে, এবং ওইখান থেকে সকলেই আপনারা আরও দেখার সুযোগ পেয়ে যাবেন। তো এখন আপনাদের যেটা মেন মানে আমার যেটা কোশ্চেন থাকবে আপনাদের প্রতি, এখানে প্রায় তো বেশিরভাগ জনই শশার চাষ করেছেন। তো এখন বর্তমান যেটা বাজার মূল্য অনেকখানি কম, যেটুকু শুনেছি হয়তো 8 টাকা 10 টাকা এরকম কিলো দরে শশা দামে বিক্রি হচ্ছে, যেটা খুব কম, মানে যেটা হওয়া উচিত তার তুলনায় অনেক কম। বর্তমান দিনে সার বীজ যে পরিমাণে দাম বেড়ে চলছে সে অনুযায়ী শশার দামটা অনেকখানি কম। তো ফলন কীরকম হচ্ছে আপনাদের এখন? এই যে জমিগুলো এই পাশাপাশি দেখলাম, এগুলো বিঘা প্রতি 33 শতকের বিঘাতে কি পরিমাণে ফল উঠছে? 3 কুইন্টাল মানে 300 কেজি। তো 300 কেজি করে হয় যদি, বাজার মূল্য আজকের কি ছিল? 8 টাকা, মানে ওই 2400 টাকার মতো মানে রোজ হয়তো হচ্ছে। তো 8 টাকা যদি বাজার মূল্য থাকে, আপনারা যদি 30 দিন ফল ভাঙতে পারেন সেক্ষেত্রে কিন্তু তেমন একটা প্রফিট হবে না। কারণ যদি 30 দিন ফল হারভেস্ট করেন, প্রতিদিন কিন্তু এতটা পরিমাণে ফল হারভেস্ট হবে না, ঠিক তো? যখন স্টার্টিং হবে বা শুরুর দিকে কিন্তু ফলনটা অত্যাধিক দেখা যায়, আস্তে আস্তে শশার কালার সাইজের বিকৃতি দেখা যাবে, এবং পরবর্তীতে সেটা আরও অনেকখানি কমে যাবে এবং দামও অনেকটা কমে যাবে। তাই বিশেষ করে আজকে জানাবো যে কীভাবে আপনারা অধিক পরিমাণে শশাটা তুলতে পারবেন আর বেশি দিন যাতে আপনারা গাছটাকে লংজিভিটি করতে পারেন। কারণ যদি বাই চান্স বাজার মূল্য কমও থাকে তাও যাতে না আপনাদের লস হয়, সেটাই আপনাদেরকে বোঝাবো আজকে, যে কিভাবে কি পদ্ধতি এমন অবলম্বন করলে আপনারা বেশি দিন গাছটাকে টিকিয়ে রাখতে পারবেন। তো তার আগে আরও একটা কোশ্চেন, যে এই যে গাছগুলো দেখছি এগুলো হায়েস্ট কতদিন আপনারা ফল তুলেছেন? মাত্র না, মানে শেষ পর্যন্ত কতদিন ফল হারভেস্ট হয় টোটাল? 35-40 দিন। সব থেকে ভালো হয় 25 দিন। তো 25 দিনে কিরকম পরিমাণে হতে পারে? মানে যদি পার ডে 300 কেজি করে হয়, 25 দিন 18-20 দিন 300 কেজি করে হতে পারে। বাকি দিন হয়তো 1 কুইন্টাল করে আমি হিসাব করে যদি চলি, তাহলে কত হচ্ছে? 20 দিন যদি হয় 60 কুইন্টাল, 60-70 কুইন্টাল হয়তো বিঘাতে। 60-70 কুইন্টাল যদি হয় তাও কিন্তু শশাতে প্রফিট আছে। আর খরচ কি পরিমাণে করেন আপনারা বিঘা প্রতি? এখন 20,000 হবে না, এখন যা সব কিছুর দাম 30,000 চলে যাবে। তো এই যে 20 দিন বা 25 দিন যদি ফল তুলেন শশার ক্ষেত্রে, আমাদের বিশেষ করে যে ভ্যারাইটিগুলো 45 দিনের, যেমন জওয়ান বা যোদ্ধা AK-47, এগুলো কিন্তু 60 দিন পর্যন্ত ম্যাক্সিমাম ফল তোলা যায়। যেটা আমি আগের বছর ইউটিউবে আপলোড করেছিলাম আমার নিজের জমির, যে ফল তোলা থেকে মানে বীজ রোপণ থেকে শুরু করে একদম শেষ অবধি কতদিন পর্যন্ত ফল তুলতে পেরেছিলাম। তো যদি আপনারা 30 দিনের মধ্যে সীমাবদ্ধ থেকে যান সেখানে কিন্তু ন্যূনতম প্রফিট হবে। কারণ এখনকার দিনে বর্তমান দিনে যা খরচ সে পরিমাণে মানে একদম প্রফিটটা খুব কম হবে। তো এটা আপনাদেরকে আগে জানতে হবে যে গাছটাকে এক্সটেন্ড করবেন কিভাবে বা বেশি দিন ফল তুলবেন কিভাবে। এটা মেন সব থেকে যেটা বড় কথা। আপনার ফলন একটু কম হোক ঠিক আছে, কিন্তু যাতে বেশি দিন ফল তুলতে পারেন সেটার দিকে সবসময় ফোকাস করতে হবে। এটার জন্য বেশ কিছু প্রসেস ফলো করতে হবে, যেমন ফাঙ্গিসাইড যেটা আমরা ছত্রাকনাশক বলি। তো ছত্রাকনাশক প্রতি সপ্তাহেই ব্যবহার করতে হবে। আপনারা কদিন অন্তর ছত্রাকনাশক ব্যবহার করেন? আচ্ছা আচ্ছা, কোন কোন ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়? আরে আসুন বলুন, সমস্যা নেই, আসুন আসুন, সমস্যা নেই। আপনার চাষি আপনি তো বলবেন কিরকম। আমার চাষি মেটাল এক্সেল ম্যাঙ্গোজেব করে, আচ্ছা, সাইমক্সেন ম্যাঙ্গোজেব, আবার আপনার ওই ফিলিপ সুপার, তা ফিলিপ সুপারের সাথে কৃষি রসায়নের ক্রিস্টি মিশিয়ে একসাথে। আচ্ছা, ওটা তো একটা পিজিআর টাইপের। হ্যাঁ, পিজিআর টাইপের একসাথে কাজ হয়, এগুলো ব্যবহার করে কার্জেট এইসবগুলো একসাথে ব্যবহার করা যায়। হ্যাঁ, মানে ম্যানকোজেবের সাথে আর কোনো কিছু মেশানো হয়? হ্যাঁ অবশ্যই হয়। কি মেশানো হয়? মেটাল এক্সেল ম্যাঙ্গোজেবের সাথে আপনার ওই
হিউমিক জাতীয় কিছু মেশানো যায়। না আর কোনো ফাঙ্গিসাইড এক্সট্রা মেশানো হয়? এক্সট্রা বলতে আপনার মিশাই আমরা, ওই যে কার্জেটের সাথে কাকাও মিশিয়ে দিই আমরা। হ্যাঁ, ওটা কিন্তু ফাঙ্গিসাইড নয়। না ওটা ফাঙ্গিসাইড না, ওটা তো আপনার মাকড়ের বিষ না। আচ্ছা ঠিক আছে, এমনি একটাই ফাঙ্গিসাইড চলে। আবার বলবেন। এবার আমি একটা কথা বলি যে ফাঙ্গিসাইডটা আপনারা ব্যবহার করেন, এটার কিন্তু মানে পাওয়ারটাকে আরও কিভাবে বাড়াবেন সেটা আজকে আমি একটু আলোচনা করছি। তো মেটালাক্সিল ম্যানকোজেব বা সাইমোক্সিল ম্যানকোজেব এটা শুধুমাত্র ম্যানকোজেব, এর সাথে আপনারা যেটা বললেন ফ্লিক সুপারটা যদি ব্যবহার করেন সেটা সিঙ্গেল ব্যবহার করা যায়, কিন্তু মেটালাক্সিল বা সাইমোক্সিল ম্যানকোজেবের সাথে যদি আপনারা অ্যামিস্টার টপ অথবা মেরিবোন বা রিভার্স এইসব জাতীয় মিক্স করে ব্যবহার করেন তাহলে কিন্তু গাছটা বেশ কিছুদিন আরও সবুজ থাকে এবং বেশি দিন ফল দিতে সাহায্য করে। আর শেষ বয়সে মানে যখন গাছটা দেখবেন শেষ হয়ে গেছে 30 দিন 35 দিন 40 দিন ফল হারভেস্ট হয়ে গেছে, তখন আপনারা যে কোনো বায়ো জাতীয় যে পিজিআরগুলো হয় না গাছটাকে যাতে ডগ বেরোয়, যে বিশেষ করে আমাদের জাতগুলো দেখবেন যে গাছটা দেখবেন ফল সম্পূর্ণ দিয়ে দিয়েছে তারপরেও যে সাইড ব্রাঞ্চ বেরোয় ওখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জালি আসে। তো ওইগুলোকে বৃদ্ধি করার জন্য অবশ্যই ওই টাইমে মানে শেষ বয়সে একবার কৃষককে একটা খরচ করতে বলবেন, যে এই খরচটার থেকে কিন্তু তার শশাটা যে পরিমাণে বেরোবে অনেকটা লাভ হবে। কিন্তু এই যে ফাঙ্গিসাইড যেটা বললেন আপনি মেটালাক্সিল ম্যানকোজেবের সাথে বা সাইমোক্সিল ম্যানকোজেবের সাথে যে অ্যামিস্টার টপ বা ওই মেরিবোন রিভার্স এগুলোতে প্রচন্ড খরচা বেড়ে যাবে চাষি। হ্যাঁ অবশ্যই খরচা বাড়বে, কিন্তু গাছটাকে লাস্টিং করানোর জন্য তো একটু খরচ করতে হবে। প্রচন্ড খরচা তো অবশ্যই আছে, যেমন ফ্লিক সুপার ব্যবহার করলেও 150 টাকা প্রায় 140 টাকা টিনে খরচ হয়ে যায়। এইভাবে যদি মেরিবোন বা মেরিবোনেরও অনেক দাম আছে, মেরিবোন হ্যাঁ 10 ml এর সাথে যদি 50 গ্রাম কাউকে ম্যানকোজেব দিতে হয় সেটা 170-80 টাকা টিনে খরচ হয়ে যায়। একদম সেটা খরচ কিন্তু করে যদি গাছের মনে হয় আপনি যদি 500 টাকা ইনভেস্ট করে 5000 টাকা পান তাহলে করবেন কিনা। যদি মনে হয় যে গাছ হলুদ হয়ে যাচ্ছে বা ফল হচ্ছে না, দাম থাকছে না, তখন একটা আলাদা ব্যাপার। কিন্তু যদি আপনি 500 টাকা ইনভেস্ট করে 5000 টাকা পান তাহলে না করার কি আছে। যেমন ভালো কিলবেলের ওষুধের জন্য ব্যবহার করছে আমাদের চাষি, ডেলিগেট করছে, হ্যাঁ আপনার মনোশীল কোম্পানি সিম্বা করছে, এগুলো ব্যবহার করছে, পিআইয়ের বুফরিয়া এগুলো চলছে, এতেও তো প্রচুর খরচা কিন্তু হ্যাঁ। এরপর আরো একটা জিনিস যেটা দেখলাম আমি আস্তে আস্তে যে এই সাইডে পাট চাষটা খুব হয় নাকি, তো পাট চাষের জন্য কিন্তু এই মাকড় কিলবেলে যেটা বললে ওটা বেশি পরিমাণে আসে পাট চাষের কারণে, কারণ এটা সম্পূর্ণ প্রথম যেটা আসে সেটা হচ্ছে সাদামাছি থেকে আসে। সাদামাছিটা কিন্তু ধান পাট জাতীয় গাছে বেশি থাকে, তো এই কারণে শশা গাছ যেহেতু সেনসিটিভ গাছ ওটার উপর বেশি আক্রমণ করে আর তাড়াতাড়ি পাতা কুকড়ে যায়, ডগাটা থুবড়ে যায়, তারপর গাছের গ্রোথটা একদম থেমে যায় আর বাড়তেই চায় না। তো এটার জন্য ছোটবেলা থেকেই ওই যে ওষুধগুলো ব্যবহার করে দিতে হবে, যেমন সাদামাছির ওষুধ, তারপর ওই ডেলিগেট যেটা আছে, ডেলিগেটটা খুব একটা ভালো ওষুধ, ছোটবেলায় ব্যবহার করলে মানে গাছটা কুকড়ায় না। তো এই ওষুধগুলো কিন্তু কন্টিনিউ ব্যবহার করতে হবে। মানে শশা চাষটা এমন একটা চাষ যেটা সত্যি কথা বলতে কি গোড়ামি করলে হবে না, শশা চাষ সব কিছু আগামভাবে করতে হয়। অন্যান্য চাষ আপনি মানে 2 দিন লেট করুন 3 দিন লেট করুন কোনো সমস্যা নেই, কিন্তু শশার ক্ষেত্রে যদি 1 দিন 2 দিন মানে একটু ঘাটতি দিয়ে দেওয়া হয় গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই যারা শশা চাষ করবেন কিন্তু অবশ্যই খুব মানে সেনসিটিভভাবে চাষটা করতে হবে। তো এইভাবেই করতে হবে। আর রাসায়নিক সারের পরিমাণ কীরকম কী ব্যবহার করা হয়? আমার যেমন এবছরের 12 কাঠা জমি, রাসায়নিক সার আমি দাদার ইউটিউব সার্চ করে আমি দেখেছি তাতে 10-26 সুফলা, সেটা আমি 15 কেজি 10-26 সুফলা দিই, ওতে 3 কিলো ইউরিয়া দিই, আর 14-35 দিই 5 কিলো, যে 23 কিলো হলো, আর ওতে একটা হাইজিনের প্যাকেট দিয়ে দিলাম, তাহলে প্রায় 24 কেজি। আমি 24 কেজি যেমন দিই তাতে আমার গাছটা অত্যন্ত কালো হয়, এটাও হয় না, এবং খুবই কটা হয় এটাও হয় না। অনেক চাষি আমার জমিতে দেখেছে, এবার আমি দেখেছি। এবং গাছের যখন 23 থেকে 24 দিন বয়স তখন এবার আমি দাদার ইউটিউব দেখে তাতে মিরাকলম দিতে বলেছিলেন, আমি মিরাকলম 23 থেকে 24 দিনের বয়স মিরাকলম দিয়েছিলাম। তাতে আমি দেখেছি এবছরের যা তুলনায় আমি 3-4বার শশা করলাম, তাতে এবছরের আমার সব থেকে বেশি ফলন হয়েছে, মানে প্রায় 2.5 কুইন্টাল মতো হয়েছে 12 কাঠা জমিতে। 2.5 কুইন্টাল এগুলো মানে আমার নিজের ক্যাটাগরিতে দাদাদের ইউটিউব দেখে আমি এগুলো ব্যবহার করেছি। বেশিরভাগ আমি 10-26 সুফলা, তারপরে 14-35, আর ওতে 3 কিলো করে ইউরিয়া দিয়ে, মানে 12 কাঠা জমির ইসে আর কি মেঘদারে দিয়ে। হ্যাঁ বুঝতে পেরেছি।
তো রাসায়নিক সার প্রায় সেমই আমরা ব্যবহার করছি। বাকি আমি তো অনেক মানে আমার নিজের জমির দেখাই, কারণ মনে রাখবেন আপনারা আমরা একই, কিন্তু আপনারাও যেমন চাষ করেন আমরাও চাষ করি, আমার বাবা চাষ করে, পূর্বপুরুষ থেকে চাষ করে আসছে এবং পরবর্তীতেও করবে। তো চাষটা আমাদের মেন জিনিস, চাষ করে যেতে হবে, চাষ ছাড়লে হবে না। অনেক কৃষক কি আছে একবার দুবার চাষে নেমে মানে লস করে তারপর কিন্তু ছেড়ে দেয়। চাষের মানে ওইটা ছেড়ে দিলে হবে না, পরবর্তীতে আরও একবার চেষ্টা করতে হবে, যাতে চাষ কিন্তু সাফল্য আছেই অবশ্যই। আর শশা চাষটাকে বেশি আমরা জোর দিই এই কারণে, কারণ শশাটা সব থেকে লাভজনক একটা চাষ, ঠিক তো? শশা চাষটা 3 থেকে 3.5 মাসের একটা ফসল, মানে শশা গাছের টোটাল গাছের লংজিভিটি খুব জোর হলে 100-110 দিন, তার বেশি কিন্তু গাছ টেকে না। তো যদি আপনি 40 বা 45 দিন থেকে ফল হারভেস্ট করেন, একটানা 40-45 দিন ফল তুলতে পারবেন। একটানা যদি 40-45 দিন ফল তুলেন, সেক্ষেত্রে অনেকখানি লাভ করতে পারবেন এই শশা চাষের মাধ্যমে। বাকি আজকে বীজের ব্যাপারে আমি কিছু বলবো না, বীজের ব্যাপারে আমার দাদা রয়েছে, বীজের ব্যাপারে ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করব, তারপর আবার আমরা চাষের কিছু টপিকের উপর ফিরে আসছি। তো এই যে সামনের ফিল্ডটা আছে, এটা কার জমি আছে? সামনাসামনি এখানে কারো আছে? আছে? তো চলুন ওটা আগে দেখে আসি। ওটার গাছটার বয়স কতদিন হয়েছে? ওটা ফল এখন হারভেস্ট হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে দেখবো। মানে আমাদের কোম্পানির যেটা মেন মোটিভ, আমরা কিন্তু আগামভাবে কোনো কিছু বলি না। যেটা আরিফদা আমাকে আগের বছর বলেছিল যে একটা বীজের নিয়ে মিটিং করিয়ে যান, যেটা ভালো হবে আপনারা পরামর্শ দিন। কিন্তু মেন যেটা আমাদের মোটিভ, যেটা আগে আপনাদেরকে দেখাবো যে ফলন কেমন হচ্ছে, তারপর সেটা নিয়ে আমরা বলবো। যদি আমি একটা আপনাকে ধরুন এই একটা নতুন প্যাকেট এনে আপনাকে ধরিয়ে দিলাম, এটা বললাম যে এই প্যাকেটটা আপনার চাষ করুন, ভালো রেজাল্ট হবে, এর মধ্যে হয়তো আমার কথা বিশ্বাস করে আমাকে অনেকে ইউটিউবে দেখে বিশ্বাস করে হয়তো চাষ করলেন, কিন্তু তার মধ্যে কি 100% কারোর মধ্যে স্যাটিসফাইড থাকবে যেটা আদৌ ফলন হবে কিনা? প্যাকেট দেখে কি কারো বোঝার ক্ষমতা আছে? নিশ্চয়ই নেই। তাই আমরা আগে জমিতে দিয়েছি, জমিতে দেওয়ার পর রেজাল্ট এসেছে, তবেই আমরা আপনাদের সামনে বলতে পারছি যে না আমাদের জাতগুলো আপনারা করতে পারেন, করলে মোটামুটি ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি 10 জন চাষ করে, 10 জনের মধ্যে কিন্তু 10 জনের হওয়া কোনোদিনও সম্ভব নয়। হয়তো 5 জনের খুব ভালো হচ্ছে, 3 জনের একটা মাঝামাঝি হচ্ছে, আর 2 জনের হয়তো দেখা গেল হলোই না বা একদম নিম্নমানের হলো। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বা এটা কারোর কিছু করারও নেই। হয়তো দেখলেন পাশাপাশি জমি, একই বীজ লাগিয়েছে, একই পরিচর্যা করছে, তারপরও কিন্তু 1 থেকে 2 জনের ভালো হচ্ছে না, এটার কিন্তু কোনো ব্যাখ্যা নেই। তো চলুন ওই জমিটা আগে প্রথমে দেখে আসি, তারপর আমরা বীজ সম্পর্কে আরও কিছু আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো এই একটা ফিল্ডে আমরা এসেছি, যেটা আমরা যেখানে আলোচনা সভাটা রেখেছিলাম তার একদম পাশেই, এবং এই জমিটাতে আমরা কিছুটা পর্যবেক্ষণ করব যে শশার কালার সাইজ কীরকম হচ্ছে বা এটার কালার কীরকম আসছে। তার আগে বলি এই যে গাছটা, এই গাছটা কিন্তু একদম সবুজ রয়েছে এবং রোগমুক্ত রয়েছে। আর এখানে কিছু সূর্যের আলো পড়ছে, মানে বিকেল হয়েছে তাই হয়তো হলুদ লাগছে, না হলে কিন্তু একদম গাছ স্বচ্ছ সবুজ বর্ণের রয়েছে। আর গোড়ার দিকে 1-2 পাতা মাত্র হলুদ হতে শুরু করেছে। এটা হচ্ছে এনার জমি। তো এই যে শশার কালার সাইজ দেখতে পাচ্ছেন, এনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব এই জমি থেকে কতদিন ফল তুলছে বা কি পরিমাণে ফল হচ্ছে। তো আমি জিজ্ঞাসা করছি, প্রথমে আপনার নাম বলবেন? আব্দুল মকির শেখ। আচ্ছা, আর এই যে জায়গাটা আছে আপনার টোটাল, এটা কতটা পরিমাণে জায়গা আছে? এটা 10 কাঠা। 10 কাঠা। কতদিন হলো গাছটা, মানে কতদিন লাগিয়েছেন? লাগানো প্রায় 55 দিন হবে। 55 দিনের কাছাকাছি। তার মধ্যে কতদিন ফল তুলেছেন? 10 দিন হবে। 10 দিন। কি পরিমাণে ফল উঠছে টোটাল? কয়েকদিন 70 কেজি করে উঠেছে, আজকে 2 কুইন্টাল হয়েছে। প্রথম কিছুদিন 70 কেজি করে, আজ 2 কুইন্টাল। দাম তো এখন খুবই কম আছে। আর শশার কালার ও সাইজ কেমন পাচ্ছেন বলুন? আলহামদুলিল্লাহ খুব ভালোই পাচ্ছি। আচ্ছা, আর কি রকম আপনার আশা আছে? মানে আপনি যেহেতু ফল তুলছেন, এটা থেকে বুঝতে পারবেন জালি দেখে যে ফলটা কত পরিমাণে হতে পারে। আর এই যে গাছ তো মোটামুটি এখনো বেশ ভালোই আছে, সুন্দর সবুজ আছে, রোগমুক্ত আছে। তো এই গাছ থেকে যদি আপনি ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারেন, এখনো কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ফল হারভেস্ট করতে পারবেন। এটা যে মানে গাছের যে গেট আপ সেটা দেখে বোঝা যাচ্ছে, গাছ কিন্তু খুব সুন্দর রয়েছে। শুধুমাত্র এই কিছু কিছু গাছে দেখলাম, এই সাইডের কিছু কিছু গাছে ধসা লেগেছে। তো ধসার ওষুধ কতদিন আগে দিয়েছিলেন? আপনার এদিকে কদিন আমরা নিজেরা খুব ব্যস্ত আছি, আমার স্ত্রী অসুস্থর জন্য, তার জন্য জমিতে আসা হয়নি। আচ্ছা, হ্যাঁ, বীজটাও প্রায় এদিকে মোটামুটি 12-13 দিন দেওয়া হয়েছে। আচ্ছা, আচ্ছা। এরপরে দেওয়া হয়নি, তবে আগামীকাল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
হ্যাঁ হ্যাঁ, ধসার ওষুধ একটা ভালো স্প্রে করে দিন, না হলে গাছ কিন্তু ধসা যদি মানে স্প্রেড করতে শুরু করে খুব তাড়াতাড়ি গাছ হলুদ হয়ে যাবে। তবে কিছু কিছু পাতায় যেমন দেখতে পাচ্ছি হলুদ হতে শুরু করেছে, আর বেশিরভাগটা টোটাল ভালো আছে, বিশেষ করে এই সাইডের গাছগুলো বেশি একটু হলুদ দেখা যাচ্ছে। তো এটাতে ধসার ওষুধ খুব তাড়াতাড়ি স্প্রে করুন। আগামীকাল সকালবেলায় ইনশাল্লাহ দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, হলুদ হলুদ হতে দেবেন না গাছ, যতদিন গাছকে সবুজ রাখতে পারবেন ততদিন বেশি ফল তুলতে পারবেন, আর আপনার মানে লাভ বেশি হবে। যদিও এবছর দামটা খুব কম আছে শসার আপনাদের এলাকায়। ঠিক আছে, ধন্যবাদ। এই যে মাটিতে আপনার ফ্ল্যাট মাটিতে লাগিয়ে দিয়েছেন, ওদের ড্রেন নেই, কোনো কিছু নেই, জল পাচ্ছেন মানে একদিন। তো এটা আমাদের কিছু পদ্ধতি চেঞ্জ করেন, আমাদের পদ্ধতিতে লাগান, আমার মনে হয় যে অনেক ফলনও বেড়ে যাবে এবং চাষের পদ্ধতিতে আপনারা অনেক লাভবান হবে। এটা আপনার হচ্ছে একদিন জল পাওয়ালে মোটামুটি 8 দিন 10 দিন জল পাওয়াতেও হবে না। এবং শশা তো অ্যাকচুয়ালি জল জাতীয় জিনিস, মানে জল দিলে ও ফলনও বৃদ্ধি পাবে এবং আপনার হচ্ছে অনেকটা আমি মনে করি অনেক ফলন বেড়ে যাবে এবং শশার শেপ সাইজ বা কালার সমস্ত কিছুটাই ভালো থাকবে। তা আপনাদের এখানে এরকম ফ্ল্যাট জমি, ওতে ঘাস ফুটে আছে, ট্রিটমেন্ট সেরকম আমি তো দেখতে পেলাম না। ওষুধ দিচ্ছেন ঠিক আছে, কিন্তু চাষের পদ্ধতিটা একটু চেঞ্জ করলে আমার মনে হয় ভালো হতো। তো শশা যেটা আমাদের জাত অল ওভার, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, গোটা এরিয়া জুড়েই চলে, ঠিক আছে। তো অল ওভার 90% এলাকাতেই খুব ভালো রেজাল্ট। তা আশা করবো আরও যাতে আরও এর থেকেও ভালো জাত দিতে পারি আমরা। আমাদের কোম্পানি অ্যাকচুয়ালি খারাপ দিতে প্রস্তুত নয়। বিগত 2.5 বছর ধরে একটা মার্কেট ধরার জন্য কিছু মাল এসেছিল, তা এখন অনেকটাই বেড়েছে। তা আপনাদের সহযোগিতায় বলুন। হ্যাঁ, প্রচুর বেড়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা একটু সহযোগিতা করবেন। তো আমরা চাইবো আরও বেটার যদি জাত থাকে কোনো, সেটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কিছু যদি বলার থাকে বলুন। প্রত্যেকের জমিতে আমরা ভাবছিলাম যে এটা মাটি অনুপাতে বা আমার হয়তো কোনো ত্রুটি আছে, তার জন্য হয়তো ছোট হচ্ছে, মানে ছোট আছে এই শসাটার থেকে ছোট, মানে এটা আমরা কখনো জোয়ান বলতে পারবো না। বিগত দিনে যে জোয়ানের আমরা এই জাতটা পাশের জমির জাত, মানে আমরা যে পেয়েছি, হ্যাঁ না, মানে এরকম হচ্ছে তাই তো? না না, এর থেকে ছোট, এটার মতন হচ্ছে, আবার কালো হচ্ছে শসাটা। হ্যাঁ, কালো হচ্ছে, ভালো হচ্ছে। মোট কথা আমরা যে জোয়ান যেরকম আমরা পয়সা দিয়ে নিয়েছি, আমাদের বীজের প্যাকেটে যেটা লেখা ছিল সেটা হচ্ছে ফাল্গুনের 1 তারিখ হইতে বৈশাখ মাসের 15 তারিখ পর্যন্ত। হ্যালো, এদিকে তাকাতে হবে কিন্তু। ফাল্গুনের 1 তারিখ থেকে নিয়ে বৈশাখ মাসের 15 তারিখ পর্যন্ত বীজ বপন করার ভালো সময়। এখন আমি বলছি যে এবার কিন্তু কালনার সঙ্গে আমাদের সময়টা হয়ে গেছে। তো কালনা আগে হোক, আমাদের একটু লেটে হোক, এরকম আমরা চাইছিলাম। যার কারণে এটা সকল চাষি ভাই আমাদেরকে বলেছে যে বিষয়ে আপনি প্রশ্ন করবেন। তো আমরা কি এটা ফাল্গুনের 1 তারিখে আমাদের জমি অনেকটাই রেডি হয়ে যায়, যে আমরা চৈত্র মাসের প্রথম দিকে অথবা ফাল্গুনের আধা দিতে অনেকের জমি রেডি হয়ে যায়, তখন কি আমরা বপন করতে পারি? 2 একটা মনে রাখবেন। আর 2 হচ্ছে, আর যদি বৈশাখ মাসের আমরা 15 তারিখের পরে আমরা বপন করবো, তাহলে আমাদের কালনাটা শেষ হয়ে যাবে। এই দুটো বছর এরপরে প্রশ্ন আছে দুটোর আগে। ফাল্গুনের প্রথম সপ্তাহ থেকে 1 তারিখ থেকে একদম আপনি বৈশাখের 15 তারিখ পর্যন্ত লাগাতে পারেন, ওখানে লাস্ট পর্যন্ত লাগাতে পারবেন। এরপরে 2 মাস গ্যাপ দিতে হবে, জ্যৈষ্ঠ আষাঢ়, আবার শ্রাবণ মাস থেকে লাগাবেন, খুব ভালো। ওই জাতিকে অন্য মাল আছে আমাদের, আরো ভ্যারাইটিস আছে, ওই জাতিকে ফলন পাতলা হবে। কিছু কিছু এরিয়া ক্ষেত্রে আমাদের ওখানে সিস্টেম বললাম, কিছু কিছু দেশে দিয়ে দেখতেও পারে, হচ্ছে মানে অল টাইম হচ্ছে, শীত বাজার অল টাইম হচ্ছে। শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত লাগাবে, শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসের 15 তারিখ পর্যন্ত লাগিয়ে বন্ধ করবে। হ্যাঁ, শ্রাবণ ভাদ্র আশ্বিন। ভাইকে ফোন করি, আমরা বলছিলাম চাষি ভাইদের মুখ থেকে যেটা শুনতে পাচ্ছিলাম যে আমাদের
আমরা নদিয়াতে আমি দীর্ঘদিন ছিলাম সেখানে। তো নদিয়াতে সিস্টেম হচ্ছে ওরা যে বীজ দেয়, যেমন ঝিঙ্গা আছে, তারপরে রসুন আছে, পেঁয়াজ আছে, তো ওরা কি করে ওদের সেলার আবার ওখান থেকে পাঠিয়ে দেয়, যেমন ওল আছে, হ্যাঁ না, এই ধরনের ওরা পাঠিয়ে দেয় বীজটা, আবার ওদের সেলারে নিয়ে যায় টাকা পেমেন্ট করে। তো আমরা বলছিলাম যে এরকম পর্যাপ্ত পরিমাণে আপনারা উন্নত মানের জায়গা আছেন, কোনো সেলার যদি আমাদের এখানে পাঠানো হয়, অনেক সেলারদের আমাদের অভিনন্দন জানিয়ে তাদের মানে আমরা যেটা বলি চাষি ভাষায় যে তাদের হাতটা ধরে আমাদের মাল দিতে হচ্ছে। এই যে 8 টাকা 10 টাকায় আমাদের চাষিদের মানে চেহারা কি নষ্ট হয়ে যাচ্ছে শুধু দামের কারণে আরো আড়তদার। তো আমরা বলছিলাম যে কালনার চাইতে আমাদের তারিখটা যদি চেঞ্জ করা যেত বা সেলার যদি আমরা ভালো পেতাম, তাহলে আমাদের আরো চাষি ভাইরা এটাতে উন্নত মানের হতে বলে আমাদের আশা করি। ওটা নিয়ে তারিখ নেই যদিও, তো দেখবো, এটা চেষ্টা করবো যদি কোনো ওদিক থেকে পাঠানো যায় কোনো আড়তদার। ঠিক আছে, দেখুন বাজার মূল্যটা আমাদের কারো হাতে নেই, না আছে আপনার হাতে, না আছে আমার হাতে, কারো হাতে নেই বাজার মূল্যটা। তো আপনি যেটা বললেন পুরোপুরি কিন্তু সঠিক তথ্য নয়, মানে যে কালনার সাথে শশা বেরোচ্ছে বলে 8 টাকা আজকে বাজার, এটা কিন্তু ভুল ধারণা। যদি ধরুন 10 জন চাষ করে যে 50% কৃষকের পুরো টোটালি লস, মানে নষ্ট হয়ে যায় জমি, সেক্ষেত্রে কালনা ছেড়ে যেখানেই চাষ হোক সেখানে আপনার শশার ডিমান্ড থাকবে। কিন্তু এই টাইমটা হিউজ প্রোডাকশন এখন সব জায়গায়, শুধু কালনা কেন, আমাদের মেদিনীপুরে যদি এখানের থেকে অনেক বেশি চাষ কিন্তু আমাদের মেদিনীপুরে এক একজন কৃষকের, মানে আমার পরিচিত যারা আমার রিলেটিভস আছে, আমার জ্যাঠা কাকা, তাদের এক একজনের মিনিমাম চাষ হয় 6 বিঘা মিনিমাম চাষ হয় একজনের। মানে যে বড় 10 টাকা লরি হয়, সেই লরিতে করে তাদের প্রত্যেক সিজনে 1 সিজন করে মানে বাস আছে বাইরে থেকে খুঁটি মানে মাচা করার জন্য। তো সেই অনুযায়ী 3 থেকে 4 জনের কৃষকের একটা মানে পিকআপ গুলো হয়, একটা লোড দিয়ে দেওয়া হয়। আমরা 5 টাকা 6 টাকা দাম পাই, সত্যি কথা বলতে কি 4 টাকা 5 টাকা 6 টাকা দাম পাই, কারণ হিউজ প্রোডাকশন। তো টাইমের যে ব্যাপারটা বলছেন, টাইমের ব্যাপার যদি আপনি হেরফের করতে যান, সেখানে কিন্তু ফলনে আপনার মার হবে। কারণ আপনি যে টাইমে রিক্সি টাইমে চাষ করবেন তখন দেখবেন শশা 40 টাকা 45 টাকা। শীতের শেষে যখন শীতটা শেষ হয়, গরমটা পড়তে শুরু করে, প্রতি বছর দেখবেন 40-50 টাকা দাম থাকে। সেই সময় আপনি শশা করবেন, বিঘাতে দেখবেন 30 কেজি 40 কেজি করে শশা ফলছে। গাছের রোগ প্রচুর বেশি, তো প্রোডাকশনের উপর কিন্তু মার্কেটটা ডিপেন্ড করে। তো এই দিক থেকে আমাদের এখানে বেশ কিছু পাইকার আছে, আপনাদের এখানে আসে না নয়। তো ডিস্টেন্সটা এতটা হয়ে যায় যে গাড়ি ভাড়ার কারণে কারোর পোষায় না, সমস্যা হচ্ছে এটাই। তো যদি তারা দুভাবে ব্যবসা করতে পারে, যে কোনো কিছু একটা নিয়ে আসবে দিয়ে খালি গাড়ি থেকে লোড করে নিয়ে যাবে, তাহলে আপনি যেটা বলছেন সুবিধা হবে। তাহলে ভাড়াটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমাদের কাছ থেকে কোনো একটা জিনিস সবজি আসলো, আপনাদের এলাকায় সেটা চাহিদা বেশি, ওখানে দিয়ে দিল, এবং আপনাদের যেটা প্রোডাকশন হচ্ছে সেটা নিয়ে আমাদের কাছে চলে গেল, তাহলেই হবে। না হলে কিন্তু পসিবল নয়, কারণ যে নিজে খালি গাড়ি নিয়ে এসে লোড করে নিয়ে যাওয়ার মতো শশায় কিন্তু প্রফিট নাই। এই কারণে সব আড়তদাররা পিছিয়ে যাচ্ছে। তবে ওইটা ভাবলে হবে না, বাজার মূল্যটা আমার আপনার হাতে কারো হাতে নেই, শুধু আপনাকে প্রোডাকশনের উপর দেখতে হবে। আর যদি আপনি ভুল টাইমে চাষ করেন, সেখানে কিন্তু ফলন কম হবেই, এটা কিছু করার নেই। বলুন আর কিছু। দাদা, আমার প্রশ্ন সেটা হচ্ছে, গাছে যখন 60 দিন বয়স হবে, 60 দিন ক্লাস যখন হবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ পাতা হলুদ হয়ে যাচ্ছে, মাল কুকড়ে যাচ্ছে, বা মালের যে একটা কোয়ালিটি, সে কোয়ালিটি আসছে না। তো আমরা গাছের গোড়ার দিকে নজর দিচ্ছি, তো জলগুলো ভালো দেখছি না। সেই অবস্থায় আমরা কি কি ব্যবহার করবো, যেহেতু আমাদের এখানে শহর আছে? দেখুন, একদম যখন গাছটা জাস্ট পাতা বেরোতে শুরু করবে, 2 পাতা 3 পাতা, তখন থেকে আপনারা শেকড়ের ওষুধ দিতে শুরু করবেন। অনেক কৃষক কিন্তু শেকড়ের ওষুধ দেয় না বা দেওয়ার সঠিক সময় জানে না। শেকড়টা মেন বৃদ্ধি হয় যখন গাছের পাতা ঝাড়ে, সেই মুহূর্ত থেকে। শেকড়ের ওষুধ বিভিন্ন কোম্পানির আছে, আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, হিউমিক জাতীয় অ্যাসিড থেকে শুরু করে বিভিন্ন শেকড় ছাড়ার রুট হরমোন বহুত পাওয়া যায়। তো শেকড়ের ওষুধ সকল মিনিমাম ছোট গাছের 2 বার ব্যবহার করবেন, একবার 6 থেকে 7 দিনের মধ্যে, আর একবার যখন জাস্ট লতাতে যাবে তার আগেটাই। কারণ ওই দুটো টাইম খুব মানে শেকড়টাকে বাড়ানো দরকার। শেকড়টা যদি মাটির নিচে না প্রবেশ করে, তাহলে আপনার গাছটা সুস্থ থাকবে কি করে? শেকড়ের ওষুধ মাস্ট ব্যবহার করুন।
সেই সাথে যেটা বললাম যে ফাঙ্গিসাইড অবশ্যই দিন। দরকার হলে যে ছোট গাছ যেমন বলছেন 3 পাতা 4 পাতা, তখন ওই রিডোমিল গোল্ড বলে একটা ফাঙ্গিসাইড পাওয়া যায়, ওটা দিলে গাছ কিন্তু ধসা হাত থেকে রক্ষা পায়। বা যদি পচন ঘটিত রোগ আছে তাহলে সেক্ষেত্রে আপনারা কাসুকামাইসিনের সাথে আপনারা কপার অক্সাইড দিতে পারেন, যেটা ব্লু কপার নামে পাওয়া যায় মার্কেটে, কনিকা নামে মার্কেটে পাওয়া যায়। এগুলো ব্যবহার করলে পচন জাতীয় রোগটা আসবে না। হ্যালো, বলছি আমার বাড়ি হচ্ছে আপনার আইসবাগ চিঠিগড়, আমি একজন দোকানদার। হ্যাঁ, তো সুমনদার সঙ্গে আমি বছর 2-3 থেকে কাজ করছি এবং ওর যা প্রোডাক্ট আছে অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মধ্যে আপনার ভারত হাঙ্গামা থেকে শুরু করে আপনার জওয়ান, হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাজিক, এগুলো সবই আমরা আমার এলাকায় দিই। তো আপনাদের এলাকায় কী কী বীজ দেয় আরিফ দা সেটা আমি বলতে পারছি না। আচ্ছা, কিন্তু আমার ওখানে সমস্ত প্রোডাক্টগুলোই চলে, মোটামুটি সবগুলোই মার্কেটে স্ট্যান্ডার্ড করার মতন প্রোডাক্ট। তো ওখানে মোটামুটি হারভেস্ট ভালো হয়। ধরেন কারো 1 বিঘা জমিতে 3 কুইন্টাল হয়, কারো 2.5 কুইন্টাল, কেউ 10 কাঠা দিয়ে আবার 1.5 কুইন্টাল করে মাল তুলছে। হ্যাঁ, এইভাবে আমার ওখানে হয়। হ্যাঁ, এই হচ্ছে বক্তব্য। তো ঠিক আছে, আজকের আলোচনা সবাই এখানে শেষ করব। আর জাস্ট 2-1টা কথা বলে, তো আমরা 2জন বেস্ট সেলার এবং 2জন বেস্ট কৃষককে বেছে নিয়েছি শুধুমাত্র একটা সামান্য মানে উপহার দেওয়ার জন্য, যাতে কৃষকরা আরো উৎসাহিত হয় চাষ করার জন্য, অন্য কিছু নয়। আর আমার দাদা সর্বপ্রথম উপহারটি তুলে দিচ্ছে আরিফদার হাতে। আরিফদার জন্য সকলে একবার একটু জোরে হাততালি দেবেন। এবং আরো একজন যে আমাদের বেস্ট সেলার রয়েছে আমাদের নবাব দা, তো ইনিও অনেকদিন ধরে আমাদের সাথে কাজ করছে এবং আমাদের প্রোডাক্ট ভালো রকম মার্কেটিং করেছে, আর তার জন্য ওনাকে গিফটটা তুলে দিচ্ছে আমার দাদা। আমাদের 3য় নম্বর গিফট তুলে দেওয়া হচ্ছে বেস্ট কৃষক, হ্যাঁ, মায়াদি দা। তো আমাদের নন্দিদা, সুমন নন্দিদা, উনি তুলে দিয়ে আসছে। হ্যাঁ, নেক্সট আছে আমাদের মৌলানা সাহেব সামন্ত ভাই, ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে আমাদের সুমন নন্দিদা। হ্যাঁ, হাত তালবেন একটু। ছবিটা তুললে একবার ভাই ভাই ভাই